পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যাদের মধ্যে জীবন রয়েছে, যাদের মধ্যে রূহ রয়েছে, আল্লাহ প্রদত্ত একটি রূহ যাদের মধ্যে রয়েছে, শ্বাস নেওয়ার মতো ক্ষমতা যাদের মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। আমরা ইংলিশে যারা বাংলা ইংলিশ পড়েছি বা কলেজ ভার্সিটিতে পড়েছি, স্কুলে পড়েছি, আমরা জানি একটি শব্দ আমাদের শিক্ষকরা বারবার উচ্চারণ করবে, সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল। মানুষ কি মরণশীল। তো দেখুন, এই মরণশীল কথাটা আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু এর বাস্তবতা কিন্তু চিরন্তন সত্য। আপনার কাছে মনে হতে পারে যে আমাদের কাছে কেন পরিষ্কার করছে না। দেখুন, আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে ইসবাতু আযাবিল কবর, কবরের আযাব সাব্যস্তকরণ সংক্রান্ত বিষয় আমার আলোচ্য বিষয়। قال النبي صلى الله عليه وسلم عذاب القبر حق। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, যেখানে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, বাবু ইসবাতু আযাবিল কবর। এই অধ্যায়ের মধ্যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কবরের আযাব সত্য। যে কবর সংক্রান্ত বিষয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলোচনা করতেন, তখন তিনি কান্না করতেন না। কিন্তু যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের নিকটে যেতেন, যখন তিনি কবরের পাশে যেতেন, তখন তার চোখ বেয়ে অশ্রু পড়ে তার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞাসা করতেন যে হে আমির, বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন যে আপনি তো আমাদেরকে যখন ওয়াজ করেন, নসিহত করেন, জান্নাত জাহান্নাম কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে যখন আলোচনা করেন, তখন তো আপনি ক্রন্দন করেন না, কিন্তু যখন আপনি কবরের কাছে আসেন, যখন কবরের কাছে আপনি উপনীত হন, তখন কেন ক্রন্দন করেন? এই কথার জবাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, কবর হচ্ছে মানব জীবনের, পরকাল জীবনের প্রথম মানজিল। যে মানজিলে মানুষ যদি মুক্তি পায়, তাহলে পরবর্তী স্টেপ গুলা, পরবর্তী যে সেক্টর গুলা রয়েছে, যেমন পরবর্তী সেক্টর গুলা কি কিয়ামত, পরবর্তী সেক্টর গুলা কি ফুলসিরা, পরবর্তী সেক্টর গুলা কি জান্নাত জাহান্নাম। তাহলে প্রথমে যদি সে নাজাহ তথা মুক্তি পেয়ে যায়, কবরে যদি সে মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী যে সেকশন গুলা রয়েছে, পরবর্তী যে স্টেপ গুলা রয়েছে, সেগুলাতে সে মুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর এমন একটি স্থান, যে স্থানে আমাদের শায়িত করা হবে, রেখে দিয়ে আসা হবে। আমরা চিন্তা করি, পৃথিবীর সমস্ত মানুষ যদি মারা যায়, আমরা হয়তো মৃত্যুবরণ করবো না। পৃথিবীর সব মানুষ মারা যাক, কিন্তু আমি কি করবো না? মৃত্যুবরণ করবো না। এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। এ সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যে প্রান্তেই থাকো না কেন, তোমরা যে যত বড় মসনদেই থাকো না কেন, তোমরা যত বড় গৃহেই থাকো না কেন, যত প্রাচীরওয়ালা বিল্ডিং এ থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। মৃত্যু আমাদের প্রত্যেককে কিন্তু গ্রাস করবেই। আমরা যেখানেই পালায়ন করি, মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করি, সম্ভব না। কারণ এমন একটি চিরন্তন সত্য মৃত্যু, আল মাউত এমন একটি চিরন্তন সত্য। পৃথিবীর প্রত্যেকটি বিষয় যদি আপনার জন্য অনিশ্চিত হয়ে যায়, আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন, এই চাকরির ইন্টারভিউয়ে আপনার চাকরি অনিশ্চিত হয়ে গিয়েছে,
আপনি বিয়ে করতে গিয়েছেন, আপনার বিবাহ যে কোনো কারণে ভেঙে গিয়েছে বা অনিশ্চিত হয়ে গিয়েছে, আপনি আরো এক্সেট্রা এক্সেট্রা বিষয় যেগুলো রয়েছে, প্রত্যেকটি বিষয়ে আপনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, কিন্তু মৃত্যুর কোনো অনিশ্চয়তা নেই। মৃত্যু আমাদের সুনিশ্চিত হবেই হবে। এবং কবর এমন এক ভয়ানক স্থান, কবর এমন এক ভয়ানক জায়গা, যে জায়গা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল বলে তাকে গৃহীত করা হয়, শনাক্ত করা হয়। চিন্তা করে দেখুন যে আমার দাদা, আমার বাবা, আমার পিতা, আমার আত্মীয় স্বজন, কত মানুষকে আমরা এই দুই হাত দিয়ে দাফন করে আসলাম, কবরে মাটি দিয়ে আসলাম, কাপড়ের কাপড় পরাইলাম, তাদের অবস্থাটা কি একবার যাচাই করে দেখেছেন? একটাবার ভেবে দেখেছেন যে তাদের কি অবস্থা এখন? তাদের শরীরের বস্তু, মাংস, হাড্ডি আমাদের মতো যৌবন, শক্তি, সামর্থ্য সবকিছুই ছিল একটা সময়, কিন্তু এখন তাদের কিছু আছে? তাদের অস্তিত্ব আছে? বলেন ভাই, আছে তাদের অস্তিত্ব? কোনো অস্তিত্ব নেই। নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে, যে আপনি যদি মৃত্যুবরণ করেন, এই মৃত্যুবরণ করার পরে কারো কোনো ধরনের ক্ষতি হবে কিনা? আপনি যদি দুনিয়ার মায়া ত্যাগ করেন, আপনার স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় এক্সেট্রা, এদের কোনো ধরনের ক্ষতি হবে কি? এটা নিজের বিবেককে একটা প্রশ্ন করে দেখুন। কোনো ক্ষতি হবে না। পৃথিবী বড় নিষ্ঠুর। পৃথিবীর নিয়মেই চলবে। হয়তো আপনাকে সাথে নিয়ে চলবে, অথবা আপনাকে ব্যতীত চলবে, আপনাকে বাদ দিয়ে চলবে। পৃথিবীর যতদিন পর্যন্ত বয়স রয়েছে, ইয়ামাল কিয়ামা করবে, ততদিন পর্যন্ত তার নিজ গতিতেই সে কি করবে? চলতে থাকবে। মানুষের জন্য, একজন মানুষ মৃত্যুবরণ করার জন্য থেমে থাকবে না। তাহলে ভাইরা আমার, দেখুন যে মৃত্যু থেকে যতই আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, যতই পলায়ন করার চেষ্টা করি, কঠিন কালেও এটা সম্ভব নয়। এটা আমাদের জন্য সুনিশ্চিত। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা জুমআ 62 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তোমরা কি মৃত্যু হতে পলায়ন করতে চাও? তোমরা কি মৃত্যু হতে পলায়ন করতে চাও? নিশ্চয়ই তোমরা যদিও মৃত্যু হতে কি করতে চাও? পলায়ন করতে চাও। মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের পাকড়াও করবে, তোমাদের ধরবে, তোমরা যে প্রান্তেই যাও না কেন। সময় তো উপস্থিতি, একটু সহজভাবে ভাবুন, ভেবে দেখুন যে স্বাভাবিক আমি অথবা আপনি যদি মৃত্যুবরণ করি, এই মৃত্যুবরণ করার পরে আমাদের প্রথম কাজ কি হবে? হয়তো আত্মীয় স্বজনকে জানানো হবে, এলাকার প্রতিবেশীরা জানতে পারবে, আশেপাশে লোকজন জানান দেওয়া হবে। এরপরে কি হবে? 3 থেকে 4 ঘন্টার মধ্যে অন্তিম যে আমার জীবনের শেষ গোসল, সেই গোসলটি আমাদের করানো হবে। নিজে নিজে ভাবুন যে আমাদের প্রত্যেকের হবে। দিস ইজ এ সার্কেল অফ লাইফ। আমাদের প্রত্যেকের জীবনে এটা ঘটবে। চিন্তা করে দেখুন, এই কাপড়ের কাপড় পরিহিত করার পরে, গোসল দেওয়ার পরে, কাপড়ের কাপড় পরিহিত করার পরে আমার আপনার যদি নামাজি হন, যদি সলা ঠিক মতো আদায় করেন, তাহলে একজন বিজ্ঞ আলেম আপনার সলা, জানাজার সলা আদায় করাবেন। আর যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি আল্লাহ তার রাসূলকে চিনেন না, আল্লাহ রাসূলের বিরোধিতা করে গিয়েছেন আজীবনে, মসজিদ কোন জিনিস সেটা চিনেন না, ইবাদত কোন জিনিস সেটা বোঝেন না, তাহলে আপনার বিধান হচ্ছে আপনাকে মুসলিমদের কবরস্থানে শায়ত্ত করা যাবে না, দাফন করা যাবে না। আপনাকে এমন এক জায়গায় দাফন করতে হবে যে জায়গাতে কোন ধরনের চিহ্ন নেই, ফাঁকা একটি জায়গা। সেই জায়গাতে আপনাকে গর্ত করে, সেই গর্তের মধ্যে কোনো উপরে কোনো বাঁশ দেওয়া হবে না, সেই গর্তে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হবে, কোনো জানাজা হবে না, কোনো দোয়া হবে না, কোনো কিছু হবে না। এটা হচ্ছে যে ব্যক্তি সলা আদায় করে না, এই ব্যক্তির বিধান এটা। যে ব্যক্তি মসজিদ ছিলেন না, আল্লাহ ছিলেন না, রাসূল ছিলেন না, সে ব্যক্তির বিধান এটাই। এটা কোরআন হাদিস দ্বারা সাবিত হয়, প্রমাণিত হয়। চিন্তা করে দেখুন যে আপনি যদি ইমানদার হন, মুত্তাকি হন, আপনি বেনামাজি হয়েছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আপনি আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনার
নিজের বিবেককে একটিবার নাড়া দিন যে ঠিক ওইভাবে যেভাবে আজকে আমাকে গোসল করানো হচ্ছে এইভাবে আপনাকে গোসল করানো হবে, যেভাবে আমাকে কাপড়ের কাপড় পরিহিত করানো হচ্ছে ঠিক এইভাবে আপনাকে কাপড়ের কাপড় পরিহিত করানো হবে। ঠিক আমাকে যেইভাবে, আমি যদি ইমানদার হই, যেইভাবে আমাকে খাটিয়াতে শুয়ে রাখা হবে, আপনাকেও ঠিক সেভাবে খাটিয়াতে শুয়ে রাখা হবে। এরপরে আপনি যদি ভালো ব্যক্তি, ইমানদার ব্যক্তি হন, আপনার জানাজার সালাত আদায় করানো হবে, এবং জানাজার সালাত আদায় করার পরে আর একটা মিনিট কেউ আপনার জন্য অপেক্ষা করবে না। আপনার জন্য একটা মিনিট অপেক্ষা করবে না। আপনার নাম হয়ে যাবে লাশ। মৃত্যুর পর থেকে আপনাকে আর আপনার নাম ধরে ডাকা হবে না, বলা হবে লাশ কখন দাফন করা হবে। কিসের এত গৌরব আমাদের জীবনে, এত ভালোবাসা, এত মমতা, এত লোভ, এত অহংকার, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, সন্তানের বড়াই, মানুষের হক নষ্ট করা, নিফাকি করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান করা। কি অবস্থা হবে আপনাকে কবরে রাখার পরে? একটা বার চিন্তা করুন, কি অবস্থা হবে আপনার আমার। কবর জীবনের কথা কি আমরা ভেবেছি? কবরকে দিকে আমরা আদৌ চিন্তা করেছি? কবর থেকে কিন্তু মানুষের হিসাব নিকাশটা শুরু হয়ে যায়। যে কবরে যখন মানুষকে রাখা হবে, আমরা হাদিসের বর্ণনায় পাই, দুইজন মালাক ফেরেশতা তার নিকটে আসবে, তাকে প্রশ্ন করবে। তিনটি প্রশ্ন করবে, আমরা জানি। এর বাইরেও একটি প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই লোকটি কি চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হবে। যদি সে মুমিনদার হয়, যদি ইমানদার হয়, মুমিন ব্যক্তি হয়, তাহলে সে বলবে ইয়াকুল, সে বলবে হুয়া আব্দুল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর বান্দা এবং রাসূল। অবশ্যই সে সত্য বলেছে। আর যদি সে ইমানদার না হয়, যদি সে মুনাফিক হয়, তাহলে সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, বলবে হাই হাই আমি তো জানি না এই লোকটি কে। এই লোকটির সম্পর্কে মানুষ যা বলতো আমিও ঠিক তাই বলতাম। মানুষ বলতো এই পরকাটা, লেজ কাটা, এই পাগল, আমিও কি বলতাম? তাকে পাগল বলতাম। আমি বলতাম সে নিঃসন্তান, তারাও তাই বলবো, তারা বলতো আমি নিঃসন্তান, সে নিঃসন্তান, আমিও তাকে বলতাম, তাদের বলতাম হ্যাঁ অবশ্যই সে নিঃসন্তান। আমি সত্য করিনি। মুমিনদের অবস্থা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চিনতে পারবেন, সত্যায়ন করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবেন। তার কবরকে কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন, বিশাল আকারে প্রশস্ত করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক নিয়ামত দান করবেন, যদি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি ঘুমাও। ঠিক তুমি সেইভাবে ঘুমাও যেইভাবে একজন দুলহান বিবাহ করার পরে বাসরাতে ঘুমায়, তার সঙ্গিনী তাকে যতক্ষণ না ডাকে সে ততক্ষণ পর্যন্ত কি না হয়? জাগ্রত না হয়। আর এই ঘুমটা, একজন ইমানদারের এই ঘুমটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পুনরুত্থান দিবস কিয়ামত শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন ইমানদারের দৃষ্টান্ত। আর একজন মুনাফিকের দৃষ্টান্ত ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন কোনো মুনাফিককে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তিকে তুমি চিনো, সে বলবে যে না আমি এই ব্যক্তিকে চিনি না। এই ব্যক্তি সম্পর্কে কিছু বলেছো? হ্যাঁ এই ব্যক্তি সম্পর্কে লোকে যা বলতো আমিও ঠিক সেটাই বলতাম। এই ব্যক্তিকে তখন কি করা হবে? এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার যে কবর, এই কবরের মাটিটা, ডান দিকের মাটি, তার শরীরের ডান পাঁজরের যত হাড্ডিগুলা রয়েছে সমস্ত হাড্ডিগুলার দিকে কি হবে? সরে যাবে। এবং যখন এই মাটিটা সরে যাবে তখন এই ডান দিকের যে হাড্ডিগুলা রয়েছে এগুলা বাম দিকে চলে যাবে, চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার যখন বাম দিকের মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন, তখন বাম দিকের মাটিটা তাকে চাপ দিয়ে তার পুরো শরীরের হাড্ডিগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেবে। কত ভয়ানক জায়গা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর একজন ফেরেশতাকে সেই কবরে নাজিল করবেন। সেই ফেরেশতা অন্ধ, বধির, চোখে সরে না, কানে দেখে না। এই ফেরেশতা কোনো মায়া নেই, মহব্বত নেই। দেখো একজন মানুষ যদি কানেও না শোনে, চোখেও না দেখে, তার কি কোনো মহব্বত হতে পারে?
সে কানে কি কি বলছেন আপনি সে শুনতে পাবে না। আপনাকে কত আযাব দেওয়া হচ্ছে সে আযাবটাও সে কি করবে না, বুঝতে পারবে না, দেখতে পাবে না, অনুধাবন করতে পারবে না। এবং তাকে একটি বিশাল হ্যামার দেওয়া হবে, একটি হাতুড়ি দেওয়া হবে, যে হাতুড়ি দ্বারা এই মুনাফিকদেরকে, এই বেনামাজিদেরকে, সালাত পরিত্যাগকারীদেরকে, এই নিফাক যাদের মধ্যে রয়েছে এই ধরনের লোকদেরকে আঘাত করা হবে কবর থেকে। যার একটি আঘাতে একটি দৃষ্টান্ত এসে মিসাল এসেছে যে ওই লোহার ওই হাতুড়ি দিয়ে যদি একটি পাহাড়কে, বিশাল থেকে বিশাল পাহাড়কেও যদি বাড়ি দেওয়া হয়, তাহলে পুরো পাহাড় একটা বাড়ির কারণে, একটা কি দেওয়ার কারণে, একটা বাড়ি দেওয়ার কারণে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম মাটির সাথে মিশে যাবে সে পাহাড়। অনুরূপ ভাবে যখন একজন ব্যক্তিকে, একজন কবরের ব্যক্তিকে যে কুফরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, মুনাফিক এই ব্যক্তিকে যখন, বা কাফের এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ঠিক অনুরূপ ভাবে ওই ফেরেশতা তার উপরে ওই হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা শুরু করবে। একটা বা একবার যখন তাকে আঘাত দেওয়া হবে, সে চিৎকার করবে, সরবল করবে। এই চিৎকার ইল্লা সাউলাইন, অর্থাৎ মানুষ এবং জিন ব্যতীত যত ধরনের প্রাণী রয়েছে, পশু প্রাণী জীব রয়েছে, তারা সকলে কিন্তু এই চিৎকার আর্তনাদ শুনতে পাবে, কিন্তু মানুষ এবং জিন এই আর্তনাদ শুনতে পাবে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার জীবনটা এই ভোগ বিলাস ব্যতীত অন্য কোনো কিছু নয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিয়েছে। কতক্ষণ পর্যন্ত এই গাফিল করতে আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত না হও ততক্ষণ পর্যন্ত এই ক্ষমতা, এই লোভ লালসা, বড় বড় বিল্ডিং তৈরি করা, সুদ ঘুষ জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন কবরে উপনীত হবে, সব আশা, আপনার নিরাশা, আপনার প্রত্যেক নিশ্চয়তা অনিশ্চিত হয়ে যাবে, আপনার করার কোনো কিছু থাকবে না। সূরা মুমিনিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন এই সমস্ত কাফেরদের, মুনাফিকদের যখন মৃত্যু আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, ক্বালা রাব্বিরজিউন, হে আমাদের রব। মৃত্যুর পরে তারা বলে, ক্বালা রাব্বিরজিউন, হে আমাদের রব, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, পৃথিবীতে পাঠান। কিন্তু সম্ভব না। সম্ভব ভাইরা আমার? একবার মৃত্যুবরণ করলে কি আর সম্ভব? তাহলে কবরের আযাবটা কোথা থেকে শুরু হয়? কবর থেকে শুরু হয়। মুমিনদের ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত প্রদান করতে থাকেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন। কিসের পিছনে? কিসের পিছনে? কোন আশায় আমরা রয়েছি? কি চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে? আমরা দুনিয়াকে এত ভালোবাসা শুরু করেছি যে ভালোবাসার কারণে আমার নিজের মধ্যে যে একটি মনুষ্যত্ব রয়েছে, আমার মধ্যে যে একটি আদর্শ রয়েছে, আমার মধ্যে আমি যে মুসলিম ঘরের সন্তান, এই চিন্তা, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নেই। এমনকি আমরা মৃত্যুকে এমন ভাবে ভুলে গিয়েছি, হালাল জিনিস আমার কাছে হারাম হয়ে গিয়েছে, হারাম জিনিস আমার জন্য হালাল হয়ে গিয়েছে, অবৈধ জিনিসগুলো আমার জন্য বৈধ হয়ে গিয়েছে। আমি জানি, কিন্তু আমাকে সতর্ক করার নেই, সৎ উপদেশ দেওয়ার লোক নেই, আমাকে ভয় দেখানোর কেউ নেই। এই কারণে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। জাহান্নামীদেরকে কবরের মধ্যে যে খাদ্য দেওয়া হবে, সেই খাদ্য হচ্ছে গলিত রক্ত এবং পোষ দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখুন, দুনিয়াতে মাছ, মাংস, গোস্ত, তারপরে আরো চিকেন ফ্রাই, ফিশ, এক্সেট্রা এক্সেট্রা আমরা খেতে থাকি। দুনিয়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে থাকি, ভালো মন্দ, ভালো জীবনযাপন, সুন্দরভাবে জীবন পরিচালনা করে থাকি। কিন্তু কবর জীবনের কথা চিন্তা করুন, সেখানে আপনি যদি ইমানদার না হন, আপনার কোনো মুক্তি নেই।
সেইখানে যদি আপনি ঈমান না নিয়ে যেতে পারেন, আপনার জীবনের কোনো অস্তিত্ব নেই, আপনি একজন গাফিল, আপনি দুনিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছেন, আপনি দুনিয়ার মহতে পড়ে সব শেষ। আপনাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে, আপনার চিন্তাধারার মধ্যে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু আখিরা নাই, আপনার পরকাল নাই, আপনার নিজের মধ্যে নিজের হিসাব নাই। আপনি যে অন্যায় করছেন, আপনার মধ্যে অনুতপ্ত নাই, আপনার মধ্যে অনুভব নাই যে আমি খারাপ কাজ করছি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে প্রত্যেক বিষয়ে আমাকে হিসাব প্রদান করতে হবে। এই বিষয়ে আমাদের চিন্তাধারা নেই। আমরা শুধু ভাবি যে আমরা আজকে যদি ভালোভাবে চলতে পারি, কালকে ভালোভাবে চলতে পারি, তারপরে দিন ভালোভাবে চলতে পারি, আমাদের জীবন এভাবে শেষ হবে। কিন্তু পরম জীবন, যে জীবনে কোনো মৃত্যু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলতেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় অনেক জায়গাতে, অধিকাংশ জায়গাতে এই কথাটা বলেছেন যে তারা সেখানে মরবেও না, তারা সেখানে কি করবে না, বাঁচবেও না। আসলে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উদ্দেশ্য করে বলছেন? যারা জাহান্নামী, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আরো একটি বিষয় রয়েছে এখানে, যে বিষয়টা স্পষ্ট আমাদের কাছে, যে আপনারা শুনলেন কিন্তু আপনারা মানলেন না। আপনারা জানলেন কবরের আযাবের কথা, সালাত পরিত্যাগ করার কথা, ঈমান আনয়ন না করার কথা, মুনাফিকের কথা, আপনারা বুঝলেন, জানলেন, শুনলেন, কিন্তু আমলে বাস্তবায়ন করলেন না। বড়ই আফসোস, আপনার কোনো রাস্তা থাকবে না। কারণ আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়াতিকুম আলা নাযীর, আমি কি তোমাদের কাছে নাযীর প্রেরণ করিনি, নাযীর পাঠাইনি? আমার নাযীর কি তোমাদের কাছে আসেনি? ক্বালু বালা ক্বাদ জাআ নাযীর। তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বার্তাবাহক বা সুসংবাদদাতা আসছিল, আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা কি করিনি? ফাকাযযাবনা, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা তার কথা বিশ্বাস করিনি, আমরা মনে করি সে মিথ্যা কথা বলেছে। ভাই আমার, এ কারণে বলতে চাই আপনাদেরকে যে নিজের জীবনকে নিয়ে ভাবুন। আপনার সংসার থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, আপনার অর্থ থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনাকে রবকে সেজদা করতে হবে, আপনার রবকে, আমার রবকে সেজদা করতে হবে, বিশ্ব জগতের প্রতিপালককে সেজদা করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। এ কারণে আপনার উদ্দেশ্যেই বলছি, মৃত্যুর পূর্বে আপনি ঈমান আনয়ন করুন। আপনার রূপটা, আপনার শ্বাসটা বের হওয়ার পূর্বে আপনাকে ঈমান আনয়ন করতে হবে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, কিতাব সমূহের উপরে। যে 6টা জিনিসের কথা বলা হয়েছে, এই 6টা জিনিসের উপরে, 6টা বিষয়ের উপরে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আপনাকে মুত্তাকি হতে হবে। আপনি একজন মুসলিম ঘরের সন্তান, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন মুসলিম ঘরে জন্মদান করে জান্নাতে পাঠানোর জন্য। কিন্তু আপনাকে কি হতে, আপনার রব হতে গাফিল করলো? কোন বিষয়টি আপনার রবকে ভুলিয়ে দিল? কোন বিষয়টি হতে আপনার রবকে, রবের স্মরণ হতে আপনাকে ভুলিয়ে দিল? আপনি চিন্তা করুন, আপনি ভেবে দেখুন যে কেন আমি আমার রবকে ডাকতে পারি না, আমার রবের চেষ্টা করতে পারে না, আমার রবের শুকরিয়া আদায় করতে পারে না, আমার রবের ইবাদত কেন করতে পারে না? আপনি আজকেই বের করুন। যদি আজকে বের না করেন, যদি আজকে বের না করেন, আজকে থেকে যদি সালাত না আদায় করেন, ভাইরা আমার, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরে এক ধরনের বহর দিয়ে দিয়েছে, চোখে একটা পর্দা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দলিল সূরা বাকারার 6 নম্বর আয়াতের পর থেকে যান, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের অন্তরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের মোহর দিয়ে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরের উপরে, তাদের চোখের উপরে, তাদের কর্ণ তথা কানের উপরে গিশাওয়া মানে এক ধরনের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিয়েছেন, এক ধরনের মোহর মেরে দিয়েছেন। খাতামায়ু খাতিমুন মানে শেষ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শেষ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তাদের অন্তর, তাদের চোখ, তাদের কান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ভালো কথাগুলো তাদের কানে পৌঁছাবে না। মানুষকে তারা দেখে, প্রত্যেকেই দেখে যে মানুষকে কিভাবে কবরের মধ্যে রেখে আসা হচ্ছে, তার কোনো খবর নেই, অস্তিত্ব নেই, তার অবস্থাটা মানুষ চিন্তা করে, কিন্তু তারপরেও সে যে বাস্তবায়ন করবে কাজে, এই বাস্তবায়ন তার হয় না। তার কানে আজান পৌঁছায় কিন্তু সে সালাতে আসে না। তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কথা তার সামনে বলা হয়, কিন্তু তার অন্তর ভয়ে কম্পিত হয় না। সে চোখেও দেখে কিন্তু বিশ্বাস করে না
যে মানুষকে এই মৃত্যুর পরে কোথায় রেখে আসা হয় এবং তার হিসাব নিকাশ, তার ফায়সালা সেই কবর থেকে শুরু হয়, মানুষ এটা বিশ্বাস করে না, ইয়াকিন দেখে না। তাই ভাইরা আমার, রবের দিকে ফিরে আসুন, রবকে চিনুন, রবকে জানুন, রবকে সিজদা করুন। আজকেই হতে পারে হয়তো অনেকের জীবনে, আমার আপনার জীবনে হয়তো আজকেই শেষ একটি নসিহা হতে পারে, যে আপনাকে হয়তো কেউ সতর্ক করবে কি করবে না আমি জানি না। আজকে জীবনটা আল্লাহর জন্য পরিবর্তন করুন, দেখবেন আল্লাহ আপনার জীবনে নিয়ামত রাজি করুন, কিছু দিয়ে কি রাখবে না, কমতি রাখবে না। আপনি অন্তত পক্ষে কয়েকটি কাজ করুন। আমার ব্যক্তিগত একটি মতামত আপনাদের মাঝে উপস্থাপন করছি। 5 ওয়াক্ত সলা, প্রথম কাজ 5 ওয়াক্ত সলা আপনি আদায় করার চেষ্টা করুন জামাতের সাথে। 2 নম্বর কাজ, চেষ্টা করুন রাসূলের সুন্নাহ রীতিমতো আদায় করা, দাড়ি ছেড়ে দিন, লম্বা করুন। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে টাকার উপরে কাপড় পরিধান করার চেষ্টা করুন। এই 3টি কাজ আপনি সর্বপ্রথম শুরু করুন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আস্তে 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 আপনার ডেভেলপ হবে। আপনি যেটা জানবেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। আপনি হারাম থেকে, আপনি সুদ করে, আমি জানি আপনি সুদ খাচ্ছেন, আপনি ব্যাংকের সাথে আপনার লেনদেন রয়েছে, আপনি ব্যাংকে চাকরি করছেন, আপনি এনজিওতে চাকরি করছেন, আপনার বাড়িতে এনজিওর লোক আসে, আপনার কাছে কিস্তির টাকা আদায় করে, আমি জানি, কিন্তু আপনি সালাত আদায় করুন। এই তাকওয়া, আল্লাহ ভীতি আপনাকে এই সমস্ত খারাপ অশ্লীলতার কাছ থেকে বিরত রাখতে পারে। এর বাইরে অন্য কোনো কিছু, অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন হবে না। এ কারণে ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে আমি আলোচনা করলাম, আমার জীবনে আগে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করা তৌফিক এনে দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে সমস্ত অসহায় এবং দুস্থ আছে তাদের অসহায়তা দূর করে দিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব, আমাদের মাঝে যে সমস্ত মানুষ আপনার পথে আসছে না, ফিরে আসছে না, আপনার দিনকে বোঝার চেষ্টা করছে না, ইয়া রাব আপনি তাদের শক্তি সামর্থ্য দান করুন, তাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনার সুন্নাহর উপরে আমাদের জীবনের শেষ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনি আমাদের ঈমান আমল ঠিক করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যখন কবর উন্নীত হব, ইয়া রাব মৃত্যুর সজ্জায় যখন আমরা থাকবো, আমাদেরকে কালিমাতুশ শাহাদা, শাহাদাতের মৃত্যু দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কালিমা শাহাদাত পড়ে অথবা কালিমা তাইয়্যিবা পড়ে আমাদের মৃত্যু আপনি দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব ঈমানদার অবস্থায় আমাদেরকে যেন কবরে শায়িত করা হয়, ঈমান দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব মৃত্যু, কবরের প্রস্তুতি, আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যার যখন মৃত্যু আসবে, আল্লাহ আপনি আমাদের ইমানি হাওলাতে, ইমানি অবস্থাতে মৃত্যু দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবরবাসী যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, পিতা মাতা, দাদা দাদি, ফুফু, নানা নানি, খালা যারাই রয়েছে না কেন, আল্লাহ আপনি তাদের সকলকে অন্ধকার কবরে সে আযাব থেকে মুক্তি দান করুন, ক্ষমা করুন, মাফ করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আমাদের মাঝে যে সমস্ত যুবক ভাইরা আপনাকে চেনে না, আপনি বিশেষ করে তাদেরকে হেফাজত করুন, তাদের হিদায়াত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনি সমাজকে সংস্কার করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনার শরিয়া আইনে আমাদের বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনি আমাদের সকলকে হেফাজত করুন, আপনি আমাদের সকলকে রহমত দান করুন, আমাদের ইলমে, আমলে, রিজকে, হায়াতে তয়্যিবা দান করুন, বারাকা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া লা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।